খাল উদ্ধারে 211 বার অভিযান চালিয়েছে রাজুক সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও কবজায় নিয়েছে দখলকারীরা। এছাড়া খালগুলোতে বর্জ্য ফেলেছে কলকারখানা ও এলাকার মানুষ। কোনো কোনো খালের বিশাল অংশ খাস জমি কিংবা ব্যক্তিগত জমি হিসেবেও রেকর্ড করা হয়েছে। এই যে পুরো ব্যবস্থাপনাটা এটি খণ্ডিত বিভিন্ন সংস্থা দ্বারা পরিচালিত এবং তার মালিকানাও বিভিন্ন সংস্থার হাতে নিবন্ধিত। ওয়াসার সাবেক এই মহাপরিচালক মনে করেন, খাল উদ্ধারে স্থানীয় জনপ্রশাসনকে সম্পৃক্ত করতে হবে। বোঝানোর যে উদ্যোগটা, সেটা আমরা খুব একটা সাকসেসফুলি করতে পারি না। রাজনৈতিকভাবে বা যারা রাজনৈতিক দায়িত্বে আছেন ওইসব এলাকায়, তো লোকাল রিপ্রেজেন্টেটিভ হয় সিটি কর্পোরেশনের কাউন্সিলর সাহেবদের নিয়ে যেতাম। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়ররা বলছেন, খাল উদ্ধারে দরকার শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা। ড্রেনেজ সিস্টেমকে মেনটেন করার জন্য 14টি সংস্থা জড়িয়ে আছে। আমরা রাজু, ঢাকা সিটি কর্পোরেশন, ওয়াসা সহ অন্যান্য, যার সঙ্গে একজনের সঙ্গে আরেকজনের কোনো সমন্বয় নাই। সমন্বয়হীনতা একটা জটিল অবস্থা সৃষ্টি করেছে আমাদের এই ঢাকা শহরে। রাজুক, আপনি লিখে দিয়েছেন যে এখানে খাল রাখতে হবে। আমি কাল শীতে যেয়ে দেখি সে হাউজিং এর মধ্যে দুটো পাইপ দিয়ে দিয়েছে, কোনো খাল রাখেনি। ওয়াই ইউ ডিডন্ট টেক অ্যাকশন? ওয়াই? ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক অবশ্য মনে করেন, এতগুলো সংস্থার সাথে সমন্বয় করে খাল রক্ষা করা কঠিন। তাছাড়া ওয়াকওয়ের মতো প্রকল্পগুলোর জন্য বাজেটও পর্যাপ্ত নয়। কোনো খালি দখলমুক্ত করতে যাব না যতক্ষণ পর্যন্ত সেই খালের পার বাঁধিয়ে দেওয়ার এবং ওয়াকওয়ে করার মতো আমার সংস্থান না হয়। এবং কিন্তু একটা দুইটা টাকা না, এটা কোটি কোটি টাকা। খাল সংরক্ষণ ও উদ্ধারে সংস্থাগুলোর যখন এই অবস্থা, বেঁচে থাকা 18টি খালের ভবিষ্যৎ কেমন হবে তা সহজেই অনুমেয়। নিয়ামুল সাদেক, SATV, ঢাকা।